ক্যাসেটটির শব্দ ধারণে এবং কম্পিউটারাইজ পরিস্ফুটনে মোবাইল মোনালিসা অ্যান্ড অডিও বাগজোলা বাসতলা মোড়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু وقال النبي صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত ওলামায়ে কেরাম, বিশেষত শ্রদ্ধেয় আব্বাজান, দিন দরদি, ধর্মজ্ঞান পিপাসু ইমানদার শ্রোতা মণ্ডলী, ভাই ইত্যাগ্রে কিছু ওয়াজ নসিহত শুনছিলেন। আমি মাত্র 1 ঘন্টা সময়ের জন্য কিছু কথা বলার জন্য আপনাদের কাছে উপস্থিত। কোরআন শরীফের একটি আয়াত পড়েছি, রাসূলুল্লাহর জবানে বর্ণিত একটি হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসটাকে সামনে রেখেই কিছু কথা আপনাদেরকে শোনাবার নিয়ত করে বসেছি। ভাই, কোরআন শরীফের আয়াত পাকে মহান আল্লাহ উল্লেখ করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার প্রতিপালক, সুম্মা ইসতাকামু, ফের ওই কথাটির উপরে অটল হয়ে যায়। আল্লাহকে রব বলে সেই কথাটির উপরে অটল, অবিচল, অনড় যারা হয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর পূর্বে তাদের কাছে ফেরেশতা নাজিল হন এবং ফেরেশতা তাদেরকে বলেন, আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হও না, ও আবশিরু বিল জান্নাহ, এবং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাত তোমাদের দেওয়ার জন্য ওয়াদা করা হয়েছিল। ভাই, আয়াত পাকের সরল বাংলা মানেটুকু বললাম। এ ব্যাপারে সংক্ষিপ্ত কিছু গভীর কথা এবার বুঝি। কোরআনের এই আয়াত পাকের বক্তব্য হলো যে আল্লাহকে রব বলে যারা অটল, অবিচল, অনড় থাকতে পেরেছেন, তাদের জন্য ওই সৌভাগ্য, ওই সুসংবাদ যে মৃত্যুর পূর্বে ফেরেশতা এসে তাদেরকে অভয় বাণী শোনাবেন, ভয় নেই, চিন্তা নেই, জান্নাত তোমরা পাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু তার আগের যে কর্তব্যটা, আল্লাহকে রব বলে সেই কথাটির উপরে অটল এবং অবিচল থাকা দরকার। আমি আল্লাহকে রব বলেছি, প্রতিপালক বলেছি, কিন্তু যখন দুঃখ, দুর্দশা, বিপদ, মুসিবত আসে, আল্লাহ পাকের প্রতি আমি সন্তুষ্ট থাকতে পারি না, তাহলে এটা আমার আল্লাহকে রব বলে প্রতিষ্ঠিত থাকবার কথা নয়। বরং আল্লাহকে রব বলে সন্তুষ্ট হয়েছেন কিংবা আল্লাহকে রব বলে অটল, অবিচল হয়েছেন ওই মানুষটাই যিনি আল্লাহকে রব বলে, প্রতিপালক বলে মানবার পর, স্বীকার করবার পর, সুখ দুঃখ, আপদ মুসিবত, বিপদ যেটাই আসুক, এক কথায় আল্লাহ যেটি ভালো মনে করেছেন সেটাই করেছেন, এই বিশ্বাসের উপরে দৃঢ় যিনি থাকতে পারবেন, তিনিই তো আল্লাহকে রব বলে
ইস্তেকামাত বা অটল অবিচল হয়েছেন বলে প্রমাণ হবে। কথা বুঝতে পারা যাচ্ছে ভাই? হাদিস শরীফের একটি হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ বলেন, যাকা তুআমাল ঈমান, ওই লোকটা ঈমানের স্বাদ পেয়েছে, ঈমানের মজা পেয়েছে। মান রাদিয়া বিল্লাহি রব্বা, যে লোকটা আল্লাহকে রব বলে খুশি, সন্তুষ্ট। অবিল ইসলামী দীনা, এবং ইসলামটাকে ধর্ম হিসাবে মেনে নিয়ে যে লোকটা সন্তুষ্ট। অবি মুহাম্মাদিন নবিয়্যা, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে লোকটা নবী হিসাবে স্বীকার করে মেনে নিয়ে সন্তুষ্ট হয়েছেন, সেই লোকটাই সত্যকারের ঈমানের মজা পেয়েছেন। সুবহানাল্লাহ। যিনি মুখে বলেছেন আল্লাহ আমার রব, অথচ তিনি আল্লাহর বিচারের প্রতি খুশি থাকতে পারেননি। যিনি মুখে বলেছেন ইসলাম আমার ধর্ম, অথচ ইসলামটাকে ধর্ম হিসেবে মেনে নিয়ে তিনি সন্তুষ্ট নন, ইসলামী বিচার বিধান তার কাছে পছন্দনীয় নয়। ভাই, যে লোকটা রাসূলুল্লাহকে নবী বলে স্বীকার করেছেন, অথচ তিনি নবী পাকের নীতি আদর্শকে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে পারেন না, ভাই ওই মানুষটি এখনো পর্যন্ত ঈমানের স্বাদ, ঈমানের মজা 16 আনা পাননি। যার ভিতরে ঈমানের স্বাদ আর মজা ঢুকেছে, সে পৃথিবীর সকল দুঃখ কষ্টের ঊর্ধ্বে ভাই আল্লাহ পাককে যেমন রব বলে মেনেই থাকবে। ইসলাম ধর্ম মানতে যত কষ্টই হোক অম্লান বদনে সেটিকে মানিয়ে নেবে, বরণ করে নেবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানতে পেরে মনের কাছে খুশি এবং তৃপ্তি লাভ করবে, সেই তো ঈমানের মজা পেয়েছে। আমি একটি আয়াত আর একটি হাদিস আপনার কাছে রেখে বোঝাতে চাইছি। তাহলে আল্লাহকে রব বলা, ইসলামকে ধর্ম বলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে স্বীকার করে নেওয়া এবং মরণ পর্যন্ত এই বিশ্বাসের উপরে অটল অবিচল থাকাটাই একজন সত্যকারের জান্নাতের যোগ্য মানুষের কাজ। ভাই, বিশ্বাস টলে গেলে আমার উদ্দেশ্য ব্যর্থ হবে। একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে প্রশ্ন করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা উপদেশ দিন, যে উপদেশটাকে পালন করে আমি জান্নাতে যেতে পারি। রাসূলুল্লাহ তাকে ছোট্ট একটা উপদেশ দিলেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি এবং ওই কথাটির উপরে অটল অবিচল থেকে যাও। ওই একটা কথাই তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার পক্ষে সহায়ক হবে। বলুন সুবহানাল্লাহ। ভাই, লোকটার প্রশ্ন ছোট্ট, রাসূলুল্লাহর উত্তরটাও ছোট্ট, কিন্তু এর গভীরতাটা অনেক বেশি। যে একজন লোক জান্নাতে যাবে, তাকে রাসূল পরামর্শ দিলেন, তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, আর ওই কথাটির উপরে তুমি অটল অবিচল অনড় থেকে যাও, এটাই তোমার জীবনটা জান্নাতের পথের পথিক হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই, হাদিসের একটি ব্যাখ্যাতে উল্লিখিত রয়েছে যে অনেক ক্ষেত্রে আমরা এই পীর অলিদের কারামত, পীর অলিদের আশ্চর্য ঘটনাগুলোকে দেখে সত্যি সত্যি আবেগে আপ্লুত হই এবং তাদের কাছে আত্মসমর্পণ করতে আমাদের মন চায়। কারণ পীর অলিদের কারামতগুলি সাধারণ মানুষের দ্বারাই সংগঠিত হওয়া সম্ভব নয়। জি, মনে রাখুন, নবীদের জীবনের আশ্চর্য ঘটনাগুলোকে ইসলামের পরিভাষায় বলা হয় মুজিজা। আর নবী ছাড়া অন্য ইমানদার মানুষদের সাধনার বিনিময়ে মহান আল্লাহ যে আশ্চর্য ঘটনা তাদের দ্বারাতে ঘটান, এইগুলোকে বলা হয় কারামত। জি, নবীদের জীবনের আশ্চর্য ঘটনা যার নাম মুজিজা, ভাই সেগুলি কম বেশি উদাহরণস্বরূপ আমি স্মরণ করিয়ে দিচ্ছি কেবলমাত্র। যেমন হযরত নবী মুসার হাতের লাঠি সাপে পরিণত হওয়া, আবার সাপ ধরলেন
হাতের মধ্যে লাঠি দেখতে পেলেন। ভাই তিনি বগলে একবার হাত দিতেন, হাতটা জ্বলে উঠত, আবার একবার হাত দিতেন, হাতটা নিভে যেত। বলুন সুবহানাল্লাহ। হযরত নবী ঈসার সামনে যখন কুষ্ঠ রোগী আসতেন, তিনি একবার শুধু তার গায়ে ফুঁক মারতেন, কুষ্ঠ ব্যাধিগ্রস্ত রোগীটা সুন্দর চামড়া নিয়ে ঘরে ফিরে যেত। বলুন সুবহানাল্লাহ। জন্মন্ধ লোকগুলো সামনে আসতো, তিনি একবার ফুঁক মারতেন, ভাই সে দৃষ্টিশক্তি নিয়ে ফিরে যেত। ভাই নবী ঈসার সামনে কোনো লোক এসে যদি দাঁড়াতো, তো তিনি এক কথায় বলতেন, তুমি কি খেয়েছো আর বাড়ি কি জমা করে রেখে এসছো, মুহূর্তের মধ্যে বলে দিতেন। জি, একটা মরা লোকের কবরের কাছে যেয়ে বলতেন, কুম বি ইজনিল্লাহ, হে মুর্দা আল্লাহর হুকুমে উঠে পড়ো। সে মাটি ভেদ করে আল্লাহর হুকুমে উঠে পড়তো। বলুন সুবহানাল্লাহ। এইগুলোকে বলা হয় মুআজিজা। কি বলে এইগুলো? মুআজিজা। জি, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আনা সাগর থেকে 1 লোটা পানি তুলেছেন, গোটা সাগর শুকিয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এর নাম কারামত। জি, তিনি তারাগড় পাহাড়ের পাশে বসে ধ্যান করছিলেন, মোরাকাবা মুশাহাদা করছিলেন। জি, যোগী অজয় পলের লোকজন উপর থেকে পাথর ফেলে দিল, জি তাকে পাথর চাপা দিয়ে মারবার জন্য। তিনি হাতটাকে তুলে 2টো আঙুল এমন করে দিলেন, আঙুলে এসে ঠেকলো পাথর, সেখানে দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো কি বলে? কারামত। জি ভাই আমার, তো পীর ও নবীদের জীবনের আশ্চর্য ঘটনাগুলোকে বলা হয় মুআজিজা, আর পীর ওলিদের জীবনের আশ্চর্য ঘটনাগুলোকে বলা হয় কারামত। কথা বুঝে আসছে? মনে রাখুন, কেতাবে এসেছে যে একজন ব্যক্তি যদি এমনি শূন্যে ওড়ে, আর একজন ব্যক্তি যদি পানির উপর দিয়ে হাঁটে, ভাই কেতাবে বলা হয়েছে তোমরা শূন্যে কাউকে উঠতে দেখো আর পানির উপর দিয়ে হাঁটতে দেখো, এরপরও তাকে তোমরা ততক্ষণ পীর বলে মেনো না যদি শরীয়তের মসলার উপরে সেই লোকটা সঠিকভাবে কায়েম না থাকতে পারে। কেননা অনেক ক্ষেত্রে অনেক ঈমান হারা, আমল হারা লোকেদের সাধনার দ্বারাই তারাও কিন্তু আশ্চর্য জিনিস ঘটাতে পারে। ওই পার্থক্যটা তুমি বুঝবে না, তবে তার বাহ্যিক শরীয়তটা যদি সে পালন করে, শরীয়তের মসলার উপরে যদি অটল অবিচল হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, আর সেই লোকটার দ্বারাই যদি আশ্চর্য কিছু ঘটে, সেটাকে তোমরা মেনে নিতে পারো। কিন্তু কেউ হাওয়ায় উঠছে আর পানিতে হাঁটছে বলে তাকে ততক্ষণ মেনো না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে শরীয়তের মসলার উপরে অটল অবিচল দৃঢ় পদক্ষেপ তার না থাকে। কথা বুঝে আসছে? মনে রাখুন, হযরত পীর জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় একজন বিশ্ববিখ্যাত আল্লাহ পাকের ওলি বলে ইতিহাসের পাতায় পরিচিত। তো তিনি বাগদাদের এক প্রান্তে থাকেন। জি, তো তিনি আর এক প্রান্তের খবর শুনলেন যে অমুক প্রান্তে একজন আল্লাহর ওলির আবির্ভাব ঘটেছে, একজন মস্ত বড় বুজুর্গের আবির্ভাব ঘটেছে। তার মস্ত বড় গুণাগুণ হলো এটাই যে তিনি মজলিসে বসে থাকেন সবার সামনে, আর মুহূর্তের ভিতরে অদৃশ্য হয়ে যান। আবার সকলেই চোখ চেয়ে দেখছে, আচমকা দেখতে পেলেন যে তারা চোখ চেয়ে আছে, তিনি তার দরবারে তার মজলিসটায় বসে রয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই ধরনের একজন অলৌকিক ক্ষমতা সম্পন্ন মানুষ কোথা থেকে এসেছেন বাগদাদে? তা হযরত পীর জুনায়েদ বাগদাদী তার একজন শাগরেদকে বললেন, চলো বাবা, একজন আল্লাহর ওলির আবির্ভাব ঘটেছে, তো তার সঙ্গে একটু সাক্ষাৎ করে আসি। ভাই ইনি নিজে পীর, অথচ হিংসা নয়, অহংকার নয়, প্রতিহিংসা নয়, আর একজন এসেছেন, তার সঙ্গে একটু দেখা করে আসি বলে শাগরেদকে সঙ্গে করে নিয়ে হেঁটে হেঁটে তার দরবারে, তার বাড়িতে যেয়ে হাজির। যখন গেছেন তখন দেখছেন তিনি তার দরবারে বসে রয়েছেন। তো মনে করুন এটা তার দরবার, তো উনি ওই মজলিসটা যেখানে শেষ ওরম জায়গা পর্যন্ত কাছাকাছি উদাহরণস্বরূপ এসেছেন। আর ওইখানটা এসে দেখছেন এই লোকটা কেবলার দিকে থুতু ফেলেছে। কথা বুঝতে পারা গেছে? কেবলার দিকে থুতু ফেলেছে।
তো উনি ওইখানটায় থমকে দাঁড়িয়ে গেলেন, সাগরেদকে বললেন চলো বাবা চলে যাই। তো সাগরেদ বললে হুজুর এত মেহনত করে এত কষ্ট করে এলেন আর লোকটা বসে রয়েছে, এটা দেখা করবেন না? তো হচ্ছে না বাবা, ও পীর না, এখন আল্লাহর ওলি হয়নি। বলে হুজুর আপনি কি করে বুঝলেন? তো বললে যে লোকটা আল্লাহর কাবার ইজ্জত দিতে শিখিনি, আল্লাহর কাবার দিকে থুতু নিক্ষেপ করলো, আমি জোনায়েদ ওই লোকটাকে পীর বলে মেনে নেব, দেশের সাধারণ জনগণ ভুল বুঝবে। কেননা আল্লাহর কাবার ইজ্জত রক্ষা করা, কাবার মর্যাদা দেওয়া ইমানদার মুসলমানের কাজ। শরীয়তের এতটুকু মশলার ঘাটতি যার ভিতরে রয়েছে, ওই লোকটা এখনো পূর্ণাঙ্গ পীর হওয়ার উপযুক্ত নয়। ওইখান থেকে ফিরে চলে গেলেন, তার সঙ্গে দেখাও করেননি। হয়তো এমনি দেখাটা করতেন, কিন্তু জোনায়েদ বাগদাদি যেহেতু প্রসিদ্ধ আল্লাহর ওলি, তো তিনি যদি তার সঙ্গে সাক্ষাৎ করেন তাহলে সাধারণ মানুষগুলো ভুল বুঝবে যে এই লোকটা যখন দেখা করে গেছে তাহলে নিশ্চিত এ লোকটা ভালো লোক, না হলে জোনায়েদ বাগদাদি তাকে বিনা প্রতিবাদে সমর্থন করতেন না। ভাই আমি বোঝাতে চেয়েছি এই কথাগুলো ঝটঝট করে বলে যে আপনাকে একটা বিশ্বাস আনাতে চাইছি জি, যে হাওয়ায় কেউ উড়ুক আর পানিতে কেউ হাঁটুক, এরপরও যদি তার ভিতরে শরীয়তের মশলার যদি ঘাটতি থাকে, ওই লোকটা আল্লাহর কাছে পীর বলে গণ্য নয়, দেশের মানুষ মেনে নিলেও আলাদা কথা। এই জন্য সামায়েলে তিরমিজির একটি ব্যাখ্যা কেতাবে উল্লেখ করা রয়েছে, আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামাতিন। কোন পীর ওলির দ্বারাই যদি 1000 আশ্চর্য আশ্চর্য ঘটনা প্রকাশ পায়, ওর থেকেও শ্রেষ্ঠ হলো শরীয়তের একটা আকীদা আর একটা মশলার উপরে সঠিকভাবে দাঁড়িয়ে থাকা। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই 1000 আশ্চর্য আশ্চর্য ঘটনা প্রকাশ পাওয়ার থেকেও শরীয়তের একটা আকীদা আর একটা মশলার উপরে অটল অবিচল থাকা, এটি আল্লাহ পাকের কাছে আরো বেশি শ্রেষ্ঠ। ভাই আমি এতগুলি কথা আপনাদেরকে বোঝানোর পর খুব সংক্ষিপ্ত কথায় আর দুটো একটা জিনিস আপনাদেরকে বোঝাই। ভাই আমরা এই যে মানুষগুলো রয়েছি, আমরা আল্লাহ বিশ্বাসী, আমরা এই যে মানুষগুলো রয়েছি আমরা রসুল বিশ্বাসী, এই তো নাকি? যথারীতি আল্লাহ এবং রসুলকে আমরা বিশ্বাস করি। ভাই তো আল্লাহ এবং রসুলের উপরের বিশ্বাসটা আমাদের দৃঢ় থেকে দৃঢ়তর হওয়া বা থাকা একান্ত জরুরি। ভাই শুধু বিশ্বাসটা নয়, বরং আল্লাহকে মেনে চলবো, এটা আল্লাহর কোরআনের আদেশ। আমরা রসুলুল্লাহকে মেনে চলবো, এটা যথারীতি কোরআন শরীফের আদেশ। জি, তাহলে আমাদেরকে আল্লাহ এবং রসুলকে শুধু বিশ্বাস করলে হবে না, বরং সেই ইসলামী নীতি বিধান এবং রসুলে পাকের নীতি আদর্শের উপরে আমাদের জীবনটাকে একদম অটল অনড় অবিচল রাখতে হবে। হবে না? হবে না? কিন্তু একটা ব্যাপার আমাকে একটু বলতে হবে ভাই, আপনারা সবাই মুসলমান, আমিও একজন মুসলমান, আমরা আল্লাহ বিশ্বাসী, রসুল বিশ্বাসী। ভাই আমি সংক্ষিপ্ত আপনাকে বলি, আপনারা আমরা কোরআন হাদিস বিশ্বাস করি না? করি না? বিশ্বাস করি, কোরআন হাদিস বিশ্বাস করি এবং যথাসম্ভব সেগুলোকে আমলে পরিণত করারও চেষ্টা করি। জি ভাই, এখন আপনি বলুন, আমি আপনাকে বোঝাবো। ধরে নিন আপনাকে আমি বললাম যে শরীয়তের দলিল কোরআন আর হাদিস, আর কিছু মানতে হবে না, ইজমা কিয়াসও মানতে হবে না, আর ইমাম মুস্তাহিদও মানতে হবে না। জি, কোরআন হাদিস রয়েছে যেখানে, আর কোরআন শরীফের একটা আয়াত পাকে রয়েছে ওয়ানাজ্জালনা আলাইকা তিবয়ানাল লিকুল্লি শাই। জি, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি যে কোরআনের ভিতরে সবকিছুর বর্ণনা রয়েছে। অতএব কোরআনে যা আছে ভাই সেটাকে মানলেই চলে যাবে। জি, হাদিসে যা আছে সেটা মানলেই চলে যাবে। এটা আমাদের কিছু মানুষের বিশ্বাস। কিন্তু আমরা যারা হানাফি মুজাহাবের সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শের মানুষ, আমরা এক কথায় বিশ্বাস করি, শরীয়তকে যদি পরিপূর্ণ মানতে হয় কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, এবং কোরআন হাদিসের অস্পষ্ট বিষয়গুলি ইমাম মুস্তাহিদরা ইজতিহাদ করে বার করেছেন, সেই ইজমাই মসলাগুলোকে মানতে হবে। যে বিষয়ে ইজমা নেই সে বিষয়ে কিয়াসি মসলাটাকে মানতে হবে।
তা না হলে হারগিজ 16 আনা ইসলামকে পালন করা কোনো মুসলমানের পক্ষে সম্ভব নয়। এটা আমাদের বিশ্বাস। কিন্তু ভাই এই বিশ্বাসটার উপরে হানাফি মযহাব দাঁড়িয়ে, এই বিশ্বাসটার উপরে শাফি, মালিকি, হাম্বলি 4 মযহাব দাঁড়িয়ে, ভাই আমি আপনাকে বলতে চাইছি, আল্লাহকে মানবার ব্যাপারে যদি অটল আর অবিচল হতে হয়, রসুলকে মানবার ব্যাপারে যদি অটল আর অবিচল হতে হয়, তাহলে সেই আল্লাহ এবং রসুলকে মানবার পথ খুঁজবার জন্য ইমাম মুস্তাহিদদের গবেষণালব্ধ মসলাগুলোর উপরে অটল অবিচল থাকতে হবে। ঠ্যাং যদি টলেছে তাহলে বলো বিপদ আছে। জি, তার গোটা কত উদাহরণ দিচ্ছি, ব্রেনগুলোই ঢোকান। তবে কারো ঠিকাদারি নিয়ে রাখেনি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, আর কারো ঠিকাদারি নিয়ে রাখেনি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। কথা বুঝতে পারেননি? জি, শুধু কোরআন হাদিসের এটুকু জ্ঞান আছে, তাই জাতির কাছে বলার জন্য মানুষ ডাকে বলি। এবার কপাল যদি কারোর ফুলে জান্নাতে যায় সেটা তার আমল আর তার চেষ্টা, আর কপাল টলে যদি কেউ জাহান্নামে যায় সেটা তার দোষ আর তার অপরাধ। ও ব্যাপারে আমি আব্দুল কাইয়ুম কারো ঠিকাদারি নিয়ে রাখিনি। কথা ঠিক না ভুল? জি ভাই, আমি আপনাকে বোঝাতে চেয়েছি যে আল্লাহ এবং রসুলকে তথা কোরআন এবং হাদিসকে মানবার ব্যাপারে যেমন অটল আর অবিচল থাকা দরকার, মনে রাখা দরকার, সেই কোরআন আর হাদিসের অস্পষ্ট বিষয়গুলি বুঝবার জন্য ইমাম মুস্তাহিদদের ইজমাই মসলা এবং কিয়াসি মসলাগুলো আমরা মেনে চলি, সেইগুলোর উপরেও অটল অবিচল এবং দৃঢ় থাকা দরকার। না হলে আমলের জীবন ঠিক থাকা বড় কঠিন। XYZ যদি কেউ মনে করেন যে কোরআন হাদিস ছাড়া আর কিছু মানা যাবে না, ভাই একথা সাধারণ মানুষকে বোঝানো যাবে, কিন্তু যারা দিনদার, ধার্মিক, আল্লাহওয়ালা, আলেম ওলামা, তাদেরকে বোঝানো যাবে না। আপনি বলুন, আমি আপনাকে ঝটাঝট গুটি কত কথা বলছি, কোরআন মানবেন তো? কোরআন মানবেন না মানবেন না? কোরআন মানবেন। কোরআন শরীফের একটা আয়াতে রয়েছে, ওয়ালা তাকুনু আউয়ালা কাফিরিন বিহি, যার বাংলা মানে হলো তোমরা প্রথম কাফের হয়ো না। অন্যমনস্ক হবেন না, আমারে বকার বহুত দাম এখন। তোমরা প্রথম কাফের হয়ো না, কোরআনের আয়াতের হুবহু বাংলা মানে 1 পারার 5 রুকুতে রয়েছে, ওয়ালা তাকুনু আউয়ালা কাফিরিন বিহি, তোমরা প্রথম কাফের হয়ো না। ভাই একটা বাংলা শিক্ষিত ছেলেকে যদি জিজ্ঞাসা করা হয় যে কোরআন শরীফে লেখা রয়েছে তোমরা প্রথম কাফের হয়ো না, এই কথাটার বিপরীত অর্থ কি? বাহ, ফার্স্ট ক্লাস বলেছেন। তাহলে কোরআন শরীফে যখন বলা আছে প্রথম কাফের হয়ো না, তার বিপরীত অর্থ হলো তাহলে দ্বিতীয় বা পরের দিকে কাফের হওয়ায় আল্লাহর নিষেধ নয়, দোষ নয়। কথা বুঝতে পেরেছেন না পারেননি? আপনি তো কোরআন মানবেন, আর কিছু তো মানবেন না। এই আয়াতটার মানে আমার কোনো তফসির ছাড়া বুঝিয়ে দিতে হবে। এই আয়াতের মানে যে আল্লাহ পাক বললেন যে এই তোমরা প্রথম কাফের হয়ো না, এখন এটাই যদি সাধারণ মর্ম হয় তাহলে পরের দিকে কাফের হওয়ায় দোষ নাই। ভাই তাহলে পরের দিকে যদি কাফের যদি হওয়ায় দোষ না থাকে, জি, তাহলে আমায় একটু বলুন, যারা পৃথিবী সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে অদ্যাবধি ইসলাম ধর্ম পৃথিবীতে চলছে, এর আগে বহু লোক কাফের হয়ে গেছে ভাই, তাহলে প্রথম স্থান তারা দখল করে নেছে। আমরা এখন পরের যুগের মানুষ, আর আমরা যদি কাফের হই তাহলে আমাদের জাহান্নামে যেতে হবে না তো? হবে বললে হবে না তো? হবে বললেই হবে। কোরআন মানবেন তো? জি ভাই, তাহলে যে কোরআন আপনারা যে বিশ্বাসে নিয়ে রয়েছেন সেই বিশ্বাসে বলছেন যে পরের দিকে কাফের হলেও জাহান্নামে যেতে হবে। জি, এখন ওই কথাটা কোথায় পেলেন যে পরের দিকেও কাফের হওয়া যাবে না? জি ভাই, ওই কথাটাকে নির্ণয় করেছেন কোরআন শরীফের মুফাসসির যারা, কোরআনের ব্যাখ্যা যারা করেছেন, তারা বড় আল্লাহ না রসুল না, তারা আলেম। কি বলেছি? তারা আল্লাহ না রসুল না, তারা আমাদের মতো মানুষ, আমাদের থেকে অনেক বড় থেকে বড় আলেম। তারাই নির্ণয় করেছেন যে ওইখানটার ওই নিষেধাজ্ঞাটার কারণ হলো যে কাফের হওয়া সর্ব অবস্থায় দোষ,
তবে প্রথম দিকে যারা হবে সে এই কাফের হওয়ার পথ দেখানোর জন্য আরো বেশি পাপী হবে, সেই জন্য আল্লাহ ওই রকমটি বলেছেন। নালে কাফের হওয়াটা মৌলিকভাবে দোষ এবং জাহান্নামের কাজ। এই যে কথাগুলো, এই কথাগুলো কোরআনের মুফাসসির যারা, কোরআনের ব্যাখ্যাকার যারা, তারাই এই কথাগুলোকে উল্লেখ করেছেন। আপনি যদি কোরআন মানতে চান তাহলে অগত্যাই ওই কোরআনের ব্যাখ্যাকার মুফাসসিরদের কথা আপনাকে মানতে হবে। কথা বুঝতে পারেননি? কোরআনের ওই ব্যাখ্যাকার যারা, আরবি ভাষায় যাদেরকে মুফাসসির বলা হয়, এদের কথাটাকেও মানতে হবে, তবে আপনি কোরআনের মর্মটা সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন। ভাই আপনি আরো দেখুন, আমি কোরআন শরীফের আয়াত বলছি, অন্য কিছু এখনো বলিনি। ভাই কোরআন শরীফের আয়াত পাকে রয়েছে ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। কোরআন শরীফের সূরা কাহফের সম্ভবত 3 রুকুতে রয়েছে, যার ইচ্ছা হয় ইমানদার হও আর যার ইচ্ছা হয় কাফের হও। কথা বুঝতে পারছেন না? পারেন না? যার ইচ্ছা হয় ইমানদার হোক, যার ইচ্ছা হয় সে কাফের হোক। আয়াত পাকের হুবহু বাংলা মানে জি ভাই, তাই যদি হয় তাহলে ঈমান আনাবার জন্য মহান আল্লাহ পৃথিবীতে 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বরকে পাঠিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নেই, এই কথাটি আল্লাহ প্রচার করালেন কেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল থেকে নিয়ে অদ্যাবধি এবং কিয়ামত পর্যন্ত পৃথিবীর হাক্কানি আলেম সমাজ জাতিটাকে কলেমার দাওয়াত দিচ্ছে, ঈমানের দাওয়াত দিচ্ছে, ধর্ম পালন করার দাওয়াত দিচ্ছে ভাই, অথচ কোরআন বলছে যার ইচ্ছা হয় সে ঈমানদার হোক, যার ইচ্ছা হয় কাফের হোক। কি ভাই, তো আয়াতে যা লেখা রয়েছে ওইটা মেনে নেবেন? হ্যাঁ না বলেন জোরে একটু। হ্যাঁ, কেন কোরআন মানবেন তো? মানেন না কোরআন? কেরাম পারেন দেখি, মানেন কোরআন? কোরআন যে বললো যার ইচ্ছা হয় ইমানদার হোক আর যার ইচ্ছা হয় কাফের হোক, জি, তাহলে হুবহু কোরআন মানলে তাহলে ইমানদার যে হয়েছে তার যেমন হওয়ার স্বাধীনতা ছিল হয়েছে, কাফের যে হয়েছে তারও কোরআনের অনুমতি রয়েছে সে হয়েছে, তাহলে তারটাকে আপনি দোষ বলতে পারেন না। কিন্তু কোরআনের মুফাসসিররা বললেন জি ওই কথাটির মর্ম ওই রকম নয়। আল্লাহ পাক তার নবীদেরকে পাঠিয়ে ঈমানের দাওয়াত দিয়েছেন, নবীদেরকে পাঠিয়ে এক আল্লাহর প্রতি বিশ্বাস করানোর জন্য নবীদেরকে পাঠিয়ে আল্লাহ পাক ধারাবাহিকভাবে যুগে যুগে কালে কালে নবীদেরকে পাঠিয়ে চেষ্টা চালিয়েছেন। এরপরও সেই জাতি, সেই সমাজ আল্লাহ পাকের নিয়ামত ভোগ করার পরেও তারা আল্লাহর প্রতি বিশ্বাস করে না। তাই মহান আল্লাহ ক্ষোভ করে অভিমান করে বললেন যাও ছেড়ে দাও, যার ইচ্ছা হয় ইমানদার হোক, যার ইচ্ছা হয় কাফের হোক, তবে এইটুকু বলে দাও উইদ্দাত লিল কাফিরিন, আমি জাহান্নাম বানিয়ে রেখেছি কাফেরদের জন্য। কথা বুঝতে পারা গেল? জি, তাহলে ওখানটায় যদি কোরআনের হুবহু ওই মানেটাই যদি নেওয়া হয় তাহলে তো সর্বনাশ হবে। জি, তাহলে কোরআন মানতে গেলে ভাই কোরআনের ব্যাখ্যাকার যারা, মুফাসসির যারা, তাদেরকে মানতে হবে বাবা, অস্বীকার করলে হবে না, উড়িয়ে দেওয়ার জায়গা নেই। ভাই কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন স্পষ্টত ফাবুদু মা শিতুম মিন দুনি, মানে কি কোরআন শরীফে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে যার পারো ইবাদত করো। চলো কোরআন মানবে তো? ঘেনু তো বহুত হয়ে গেছে, ঘেনু তো বহুত হয়ে গেছে। ইমাম মানতে হবে না, মুস্তাহিদ মানতে হবে না, কারুর মানতে হবে না, শুধু কোরআন আর হাদিস মানলে হয়ে যাবে। এসো দেখি কি করে মানো, দেখা আমায় বোঝাও। ফাবুদু মা শিতুম মিন দুনিহি, আল্লাহ ছাড়া যার পারো তার ইবাদত করো। জি, ওদিকে কোরআনে আরেক জায়গায় বলা রয়েছে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে পৃথিবীর মানব মণ্ডলী তোমরা তোমাদের রবের ইবাদত করো। আয়াত দুটো একরকম হলো না দুরকম হয়ে গেছে? দুরকম হয়ে গেছে তো? ফাইন, বুঝতে পেরেছেন তো? জি, দুরকম হয়ে গেছে। একটা আয়াত পাকে আল্লাহ বললেন জি যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যার পারো ইবাদত করো, আর এক আয়াত পাকে বলেছেন হে বান্দা ও হে মানব সকল তোমরা তোমাদের রব যিনি, প্রতিপালক যিনি, তার ইবাদত করো। এখন ওই আয়াতের ব্যাখ্যা যদি বলি ঠিক যে আল্লাহর ইবাদত করতে হবে বান্দাদের, তাহলে যে আয়াত পাকে বলা আছে আল্লাহ ছাড়া অন্যের ইবাদতও ইচ্ছা হলে করতে পারো, তাহলে ওই আয়াত পাকের ব্যাখ্যাটা তো আলাদা নিতে হবে। নিলি তবে আগের আয়াতের মানেটা বাঁচবে। হ্যাঁ,
ওই মানেটা নির্ণয় করেছেন যে ফাবুদু মা শিতুম মিন দুনিহি, তোমরা যখন আমি নবী পাঠিয়েছি এরপরেও কেউ তোমরা আগুন পুজো করছো, কেউ তোমরা পাথর পুজো করছো, কেউ তোমরা গাছ পুজো করছো, কেউ ওজায়ের নবীর পুজো করছো, কেউ কেউ ঈসা নবীর পুজো করছো। তো তোমরা যখন নিজের স্বাধীনতা মতন চলবে তো আল্লাহ বাদ দিয়ে যার পারো পুজো করোগে। তবে মনে রাখো, ইন্নাকুম মা তা'বুদুনা মিন দুনিল্লাহ হাসাবু জাহান্নাম, তোমরা আর ওই যে কটারে পুজো করবে সব শুদ্ধ জাহান্নামে দেবো। এই কথা শুনতে পাচ্ছেন কিচ্ছু? তুমি আর যারে পুজো করবে আমি আর বাদ দিয়ে সব বলো জাহান্নামে দেবো। এবার কি হবে? কোরআনের আয়াতটা বাদ দেওয়া, যে আয়াতে বলা আছে ফাবুদু মা শিতুম মিন দুনিহি, আল্লাহ বাদ দিয়ে যার পারো ইবাদত করো। আর ওদিকে আল্লাহ বলে দিলেন যে তোমরা আল্লাহ ছাড়া যারা ইবাদত করবে পাথরের করো আর আগুনের করো আর অন্য জারি করো, জি মনে রেখে দিও তোমার পূজ্য যেগুলো তোমারেও দেবো আর ওইগুলোরেও দেবো। কি জন্য দেবো? ওগুলোর এজন্যই দেবো যে যারা তোমাদের বাঁচাবে বলে বিশ্বাস করেছিলে, জি ওদেরকে জাহান্নামে দেবো। দেখে নাও, সেও বাঁচেনি, তোমারও বাঁচাতে পারিনি। তবে নবী ঈসা আর নবী ওজায়ের এর দুজনকে পুজো করেছে ইহুদি আর খ্রিস্টানরা, ভাই তাদেরকে আল্লাহ জাহান্নাম দেবেন না, কিন্তু কৈফিয়ত নেবেন। কৈফিয়ত দিতে হবে তাদের, যে তোমাদেরকে এরা পুজো করেছিল কেন। তেলের কল না বলো, কোরআন মানবে বাপ? হ্যাঁ, তেলের কল দেখেছো না? খুব মজা দেখেছো? কোরআন মেনে নেবে, কোরআন মেনে চলবে, খুব সহজ। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইমালু মা শিতুম, জি যা মন চায় তাই আমল করো, যাও যা মন চায় তাই আমল করোগে। এখন যারা সুদ খাচ্ছে, গান শুনতেছে, তাস পিটতেছে, জোয়া খেলতেছে, ওই আয়াত পাকটা ওদের মাথায় ঢুকিয়ে দেওয়া, ওকে তোদের পক্ষেই একটা আয়াত রয়েছে যে যা মন চায় তাই আমল করো, এও বলো কোরআন। জি ওরা তো 3 হাত দিয়ে বগল বাজাবে। হ্যাঁ, আর ওই আয়াতের জবাব যদি দিতে হয় অগত্যাই কোরআনের মুফাসসির যারা তাদের ব্যাখ্যাগুলো পড়তে হবে, তবে ওই আয়াতের জবাব দেওয়া যাবে। দেখ এই ইমালু মা শিতুম এই কথাটির মানে হলো তোমরা যা ইচ্ছা তাই আমল করো, কিন্তু পরের ডাকবার দেখেছিস কি লেখা আছে? পরে রয়েছে জি ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা যা করছো সব বলো আল্লাহ দেখে রাখতেছে। জি তাহলে যা যা করছো সব আল্লাহ দেখে রাখতেছে, ওইটুকুর মর্ম যদি বোঝা যায় তাহলে গোটা বাক্যটার মানে পাল্টে যাবে। যাবে না? যাবে না? একটা ছেলে বাড়িতে চলে যাচ্ছে, ওইদিকে ধরুন কার সঙ্গে দেখা, বলে তোর বাপ ডাকতেছে তুই চলে যাচ্ছিস, তোতে ডাকুক গে যা, তো বাড়ি যা, তোর ব্যবস্থা দেবেন। তার মানে কি ও দুধ কলাতে ভাত দেবে নাকি? দুধ কলাতে ভাত দেবে? তাহলে ওর বাগধারা, ওর বচন ভঙ্গি, ওর এই কথার ধরনে বুঝতে পারা যাচ্ছে ও ব্যবস্থা দেবে মানে গেলি দুধ চার গা কষাবে। জি একদিকে আল্লাহ বললেন যা মন চায় তাই আমল করো, পরেই বলছেন তবে মনে রাখো যা করছো আল্লাহ বলো দেখছেন। ইতি বুঝতে পারা যাচ্ছে যে যা ইচ্ছা তাই করলি বলো রেহাই নেই, রেহাই আছে? জি তাহলে কোরআন শরীফের এই শব্দ যদি প্লেন যদি মানতে যাই যা আছে তাই, তাহলে ভাই ঈমান রক্ষা করা আর সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকা কষ্ট হবে না? হবে না? চ্যাম্পিয়ন বলে দেওয়া যায় বলো যে কোরআন হাদিস ছাড়া আর কিচ্ছু মানা যাবে না, তো এগুলো কি করে মানবা বাপ? এত সব তো কোরআন। ভাইরা মার মনে রেখে দিন, আমি আপনাকে হাদিস বলছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শরীফে জানিয়েছেন রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন, জি আল্লাহ পাকের রসুল বললেন আমি আমার রব, আমার প্রতিপালককে আমি দেখেছি জি উত্তম অতি সুন্দর আকৃতিতে। কি বললেন? কাকে? আল্লাহকে। এই ছেলেরা, যুবক ছেলেরা, এখন যখন ধর্ম খুঁটে নীতি শিখেছো তা আমি একটু দিচ্ছি, খুঁটে নাও কেরাম পারো। জি আল্লাহ পাক বললেন, এই রসুল বললেন আমি আমার রবকে সর্বাপেক্ষা সুন্দর আকৃতিতে দেখেছি। হ্যাঁ সুন্দর আকৃতিতে দেখেছি আল্লাহ বললেন। ভাই ওদিকে কোরআন বলেছে লা তুদরিকুহুল আবসার, ওগো দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো পৃথিবীর কোন চোখ আল্লাহকে জগতে দেখতে পায় না।
কি করবো? আল্লাহরটা মিথ্যা বলবা না রসুলেরটা মিথ্যা বলবা? এটা কিছু বলতে হবে তো। রসুল বলছেন আমি আমার আল্লাহরে দেখেছি, আর কোরআন বলছে জগতের কোনো চোখ আল্লাহরে দেখতে পায় না পৃথিবীতে। কি হবে? কোনটা? তাহলে হয় বলতে হবে যে রসুল বলেছেন নাউজুবিল্লাহ মিথ্যে কথা, রসুল আল্লাহরে দেখতে পাইনি, যেহেতু কোরআন বলেছে দেখা যায় না। আর নাই বলতে হবে যে রসুল দেখেছে, রসুল সত্যিবাদী, কোরআন যেটা বলেছে ওই কথাটার তাহলে ব্যাখ্যা আলাদা। জি ভাই, নবী মুসা বললেন আল্লাহ তোমারে দেখবো আমি, আল্লাহ বললেন লান তারানি, কখনো আমার দেখতে পাবে না, কোনোদিন না। জি, যদি দেখতে ইচ্ছাই হয় তাহলে এক কাজ করো, ওয়ালাকিন ইনদুর ইলাল জাবাল, ওই পাহাড়টার দিকে দেখো, পাহাড়টার দিকে দেখো, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাওফা তারানি, যদি ওই পাহাড় ঠিক থাকে তাহলে তুমি বিশ্বাস করতে পারো যে আমারে দেখতে পাবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা, আমার আল্লাহ পাক যখন তার নূরের তাজাল্লি ওই পাহাড়ের উপরে নিক্ষেপ করে দিলেন, পাহাড় চূর্ণ বিচূর্ণ হলো, নবী মুসা অজ্ঞান হয়ে পড়ে গেল। ফালাম্মা আফাকা ক্বাল, যখন সুস্থ হলো তখন বললেন সুবহানাকা, আল্লাহ তোমার জাত পবিত্র, আমি তোমাকে দেখবার আশা করে, ইচ্ছা করে, দাবি করে আমি আল্লাহ আমি ধৃষ্টতা দেখিয়েছি, তুমি আমায় ক্ষমা করো। নবী মুসা দেখতে পাইনি, আমার নবী বললেন দেখতে পেয়েছি। জি, আর কোরআন বলল জগতে কেউ দেখতে পায় না। তিনটি, দুটো আয়াত আর একটা হাদিস। আমি এই হগল বগল করে দিলুম, একটু ছাড়িয়ে দিয়ে দিন বাপ, কোরআন মানবা তো? পারবা? হ্যাঁ জি, অবশ্যই পারবে। তখন যখন আল্লাহ এবং রসুল ছাড়া তাফসীরের ব্যাখ্যাকার মুহাদ্দিসদের কথা মানবে, যখন হাদিসের ব্যাখ্যাকার মুহাদ্দিসদের কথা মানবে, ভাই যখন ইমাম মুস্তাহিদদের ইজমাই গবেষণালব্ধ বিষয়গুলিকে মানবে, তখন তার পক্ষের ব্যাখ্যা দেওয়া সহজ দিতে পারবে। কিন্তু ইমাম মানবো না, মুস্তাহিদ মানবো না, মুফাসসির মানবো না, মুহাদ্দিস মানবো না, অথচ ব্যাখ্যা দিয়ে দেবো কোরআন আর হাদিস মানতে হবে, আর কিছু মানা চলবে না। ভাই এত সহজ যদি ধর্ম হতো তাহলে জগতে শুধু কোরআন আর হাদিসটাই থাকতো। জি, কোরআনের ব্যাখ্যা 200 তাফসীর রয়েছে অন্তত। জি ভাই, যদি শুধু হাদিস পড়লে হতো তাহলে হাদিসের ব্যাখ্যা শত শত ব্যাখ্যা কিতাব বেরোতো না বাপ। কথা বুঝতে পারা যায়নি? জি ভাই, ব্যাপারটা অল্প কথায় বুঝুন। নবী মুসা জগতে দেখতে চেয়েছেন আল্লাহকে, আল্লাহ বললেন তুমি দেখতে পাবে না। এটাই ওই আয়াত পাকের অনুরূপ যে জগতের কোন চোখ পৃথিবীতে থাকতে আল্লাহকে দেখতে পায় না, তাই নবী মুসা দেখতে পাননি। কথা বোঝা গেল? জি, পরে বুঝুন যে আমার রাসূলুল্লাহ আল্লাহকে দেখেছেন উত্তম আকৃতিতে। জি ভাই, এক্ষেত্রে তো বুঝতে পারা যায় রাসূলুল্লাহ আল্লাহকে দেখেছেন উত্তম আকৃতিতে, তাহলে আল্লাহ পাকের চেহারা রয়েছে, তা না হলে নবী বললেন আমি উত্তম আকৃতিতে দেখেছি। ও ভাই, আল্লাহর যদি চেহারা থাকে, আল্লাহর সৃষ্টি আমরা, আমার গাও চেহারা রয়েছে, তাহলে আল্লাহর থেকে আমাদের পার্থক্য কি? জি, কোরআন শরীফের কিছু বাহ্যিক মানে নিয়ে কেউ বলল আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর নাক আছে, আল্লাহর মুখ আছে। জি ভাই, তাহলে আল্লাহর হাত পা চোখ কান নাক মুখ রয়েছে, আর আমাদেরও হাত পা চোখ কান নাক মুখ রয়েছে, তাহলে সঙ্গে এটাও স্বীকার করতে হয় আমাদের বাপ মা আছে, আল্লাহরও বাপ মা আছে। কি গো, শেয়ার করবে না? করো, কেন করবে না? কোরআন যখন তোমরা বলছো কোরআনে রয়েছে আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহর মুখ আছে, তো ওগুলো তো অঙ্গ। তাহলে অঙ্গ যদি থেকেই থাকে আল্লাহর, তাহলে আল্লাহ পাক অঙ্গ যখন, তাহলে কারোর থেকে তার জন্ম হতেই হবে। হ্যাঁ, জন্ম হতে গেলে বাপ মা লাগবে তো। অথচ সারা জীবন আমরা জানি আল্লাহর না রয়েছে বাপ, না রয়েছে মা, আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আর আল্লাহ কারোর থেকে জন্ম হননি, আর আল্লাহ কাউকে জন্ম দেননি। আল্লাহ সৃষ্টি করেছেন, জন্ম দেননি। এই ছেলেরা কিছু বুঝতে পারছে আমার কথা?
জি, অথচ আজকের যারা আপনাদেরকে আমাদের মাঝে নতুন পথ দেখাচ্ছে ভাই, তারা বিশ্বাস করে আল্লাহর হাত পা চোখ কান নাক মুখ রয়েছে। আমার দেশের কিছু লোক মনে মনে করতেছে, ও কি কেতনা বড় আলেম দেখো, জি কোরআন হাদিস থেকে সব প্রমাণ করাচ্ছে, ইমাম মুস্তাহিদ কিচ্ছু মানতে হবে না, মাথায় পোকা লেগেছে তোমার, একটু আগলে না ঘুন পোকা লেগেছে, ও যাওয়া খুব মুশকিল। ভাইরা আমার ভালো করে মনে রেখে দিন, আমি আপনাকে বোঝাতে চাইব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটার ব্যাখ্যা দিতে যে মুহাদ্দিসরা বলেছেন রাসূলুল্লাহ জাগ্রত হালাতে সজাগে সচক্ষে আল্লাহকে দেখেননি, নবী আল্লাহকে দেখেছেন স্বপ্নের হালাতে। এবং হাদিসটির মানে হলো, আমি আমার রবকে উৎকৃষ্ট স্বভাবে, উৎকৃষ্ট নিয়মে দেখেছি, উৎকৃষ্ট গুণ সম্পন্ন দেখেছি। যেটা হাদিসে রয়েছে উৎকৃষ্ট আকৃতি, ওই আকৃতি মানেটা নিলে ঈমান টানাটানি হবে। তাই মুহাদ্দিসরা ব্যাখ্যা দিয়ে বলেছেন রাসূলুল্লাহ স্বপ্ন যোগে আল্লাহকে উৎকৃষ্ট গুণ সম্পন্ন দেখেছেন। জোরে বলুন। ভাই আল্লাহকে উৎকৃষ্ট গুণ সম্পন্ন বললে ঈমান যাওয়ার কোনো ভয় নেই। নবী যেটা দেখেছেন সেটা সজাগ চোখে নয়, নবী যেটা দেখেছেন সেটা স্বপ্নে, এবং নবী দেখেছেন উত্তম আকৃতিতে। হাদিসের এই কথাটির মানে হলো নবী আল্লাহকে দেখেছেন উৎকৃষ্ট গুণ সম্পন্ন। জোরে বলুন। ও ব্যাখ্যা আব্দুল কাইয়ুমের বাপের নয়, আব্দুল কাইয়ুমের নয়, ও ব্যাখ্যা দিয়েছেন পৃথিবীর বড় বড় মুহাদ্দিসরা, ও ব্যাখ্যা দিয়েছেন পৃথিবীর বড় বড় কোরআন শরীফের মুফাসসিররা। আপনি যদি মনে করেন কোরআন হাদিস ছাড়া আর কিছুই মানবো না, তাহলে হাদিসের ব্যাখ্যা কিতাব মানা হবে না, তফসিরগুলো মানা হবে না। আপনি বলুন, সঠিক বিশ্বাসটা কি কায়েম রাখতে পারবেন? হ্যাঁ, ভুলিয়ে যাবে সব। আমি আর একটা হাদিস বলছি, বাংলা বলছি, একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দেন। হাদিস শরীফে রয়েছে খালাকাল্লাহু আদামা আলা সূরাতি। বাংলা মানে বলছি শোনেন, বাংলা মানে হলো আল্লাহ তাআলা আদমকে তার আকৃতিতে তৈরি করেছেন। কি মানে বললাম? আল্লাহ তাআলা আদমকে তার আকৃতিতে তৈরি করেছেন, একদম হুবহু বাংলা মানে। জি, কেউ এটার ভুল বলে দিলি পেচ্ছাপের পানি তুলে দেবো। তাহলে এই যে আল্লাহ বললেন, বাংলা বলছি, আল্লাহ তাআলা আদমকে তার আকৃতিতে তৈরি করেছেন, এই তার মানে কার? তার মানে কার? কি বলবেন? তার মানে যদি বলেন আল্লাহ তাআলা তার আকৃতিতে, তার মানে আল্লাহ তাআলা আল্লাহর আকৃতিতে আদমকে বানিয়েছেন, তাহলে সৃষ্টি আর স্রষ্টা দুটো এক হয়ে যায়। হয় না? হয় না? জি, সাধারণ জ্ঞান যতটুকুই থাক ততটুকুতেই বলুন, সৃষ্টি আর স্রষ্টা এক হতে পারে না। আলহামদুলিল্লাহ। ভাই এবার বলুন আর একটা উল্টো মানে বলি, আল্লাহ তাআলা আদমের আকৃতিতে আদমকে তৈরি করেছেন, তার মানে আদমের, আদম কি আগে ছিল? এই তো সবে হচ্ছে। হ্যাঁ, তাহলে তার আকৃতিতে মানে কি? আদম তো ছিল না আগে, আদম তো আগে ছিল না, ওই তো প্রথম তৈরি করছেন আল্লাহ। মুহাদ্দিসরা ওর ব্যাখ্যা দিয়ে বলেছেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা মনে রাখো, হাদিসের ব্যাখ্যাকাররা বলেছেন আল্লাহ তাআলা তার আকৃতিতে আদমকে তৈরি করেছেন। এ কথার মর্ম হলো আল্লাহ পাক আদমকে তৈরি করার জন্য একটি আকৃতি কল্পনা করেছিলেন। ওই তার মানে হলো আল্লাহ তাআলা আদমকে আদমের পরিকল্পিত আকৃতিতে তৈরি করেছেন। তবে হাদিসের ব্যাখ্যাটা ঠিক থাকবে, তবে ওই ব্যাখ্যাটা সঠিক রূপে জানতে গেলে অবশ্যই আল্লাহ এবং রাসূল ছাড়া ইমাম মুস্তাহিদ, মুহাদ্দিস, মুফাসসির এদের কথা মানতে হবে, তা না হলে হাদিসের ওই সঠিক মর্ম দেওয়া সম্ভবপর নয়। কথা বুঝতে পারা যায়নি ভাই? তাহলে শুধু শুধু কোরআন হাদিস মেনে ধর্ম করবে? আমি বহুত কথা বলার আছে। জি, তবে আমার আব্বা রয়েছেন অনেক পাকা লোক, অনেক অভিজ্ঞ লোক। জি, শুনবেন, বহুত জ্ঞান নিয়ে বাড়ি যেতে পারবেন, এটুকু বলতে পারি আমি। জি, একটু হালকা পাতলা করে কিছু বলছি, আমায় বলুন, তাহলে কোরআন হাদিস ছাড়া আরো কিছুকে মানতে হবে, এটা আন্দাজ করা যাচ্ছে না? যায় না ভাই? ভাই ফকরে মত আছে এদিকে? হ্যাঁ, এই সমাজ করিস। আচ্ছা থাক, ওরা নামাজ পড়ে বাপ? হ্যাঁ,
অন্তরে পড়ে, ঠিক বলেছে, অন্তরে পড়ে, দেলে দেলে পড়ে। জি, দেলে দেলে পড়ে, ঠিক কথা। জি, দেলে দেলে পড়ে। আচ্ছা, রসুলুল্লাহ নামাজ পড়লেন দেহের অঙ্গ দিয়ে, সাহাবারা পড়লেন দেহের অঙ্গ দিয়ে। জি, তাবিইনরা, ইমামরা, মুস্তাহিদরা, আলেমেরা, হাফেজেরা, মুফতিরা, পীরলিরা, আর তাদের দেখা দেখি তাম পৃথিবীর কোটি কোটি নামাজি মানুষ সব দেহের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নামাজ পড়ে। নামাজের পাটিতে এক মনে দাঁড়ায়, কান পর্যন্ত হাত তোলে, নাভির নিচে হাত বাঁধে। জি, তারপরে কেরাত পড়ে, রুকু করে, সেজদা করে। এই যে দেহের অঙ্গগুলোর মাধ্যম দিয়ে নামাজ পড়ে। আর তার ফাঁকে আর এক দল বলতেছে যে আমরা বাইরের নামাজ পড়ি না, আমরা দেলে দেলে নামাজ পড়ি। তাহলে সারা পৃথিবীর লোকগুলো, নামাজিগুলো একরকম অঙ্গ প্রত্যঙ্গ খাটিয়ে নামাজ পড়ে, আর তারা দেলকাটের মতন বসে থেকে বলে দেলে দেলে পড়ি। ভাই, এমতো চলছে পৃথিবীতে, আর তাদের দলে ভেড়ার লোকও রয়েছে। জি, এরপরে বলবেন এ মানুষের রুচিবোধ বলে কিচ্ছু আছে? হ্যাঁ ভাই, সারা পৃথিবীর নবী থেকে শুরু করে ইমাম, মুস্তাহিদ, সাহাবা, তাবেঈন, তাবা তাবেঈন, হাফেজ, আলেম, মৌলানা, মুফতি, পীর, অলি, বুজুর্গ, আর দেশের লক্ষ লক্ষ কোটি জনগণ যারা নামাজ কালাম পড়ছেন একটা নিয়মে, আর তার মধ্যে মাঝে মাঝে খামছা খামছা তারা বলছে আমরা দিলে দিলে পড়ি। ভাই, তাই এই এত কোটি কোটি মানুষের মোকাবেলায় দিলে দিলে নামাজ পড়ার একদল লোক রয়েছে। এখন যদি কেউ মনে করে ওদেরটা ঠিক, তাহলে তার জন্য কি কাঁদবো বসে বসে, না কি করবো ওর জন্য? হ্যাঁ, বলতে হবে তোর কপাল টলেছে যখন কে আর থাকাবে। জি ভাই, তাম পৃথিবীর 100 কোটিরও বেশি মানুষ হানাফি মযহাব মেনে চলে, সেই সঙ্গে শাফি মযহাব মানে, জি হাম্বলি মযহাব মানে, মালিকি মযহাব মানে। জি, এই গোটা পৃথিবীর ভাই কত কোটি মানুষ মযহাব মান্য করে চলে। তার মধ্যে একদল লোক বলল মযহাব মানতে হবে না, কোরআন হাদিস মানলে হয়ে যাবে। ইমাম, মুস্তাহিদ মানতে হবে না, তাদের কথা হয়ে যাবে। এখন যদি 5টা লোক যদি মনে করে এরাই ঠিক বলতেছে, আর সারা পৃথিবীর ইমাম, মুস্তাহিদ, গবেষক, তাম বিশ্বের বড় বড় আলেম, ওলামা, মুফতি, মাওলানা, জি যাদের সংখ্যা তুলনামূলক বলা যায় একদিকে 10% আর একদিকে 90%, এরপরেও যদি বলে 10%রা যা বলতেছে ওটা ঠিক, তাহলে এখন হয় বলতে হয় ভাই তোর কপাল পায় তুই কুরুল মাল থাকাতেই কেটে যাবে, আর নাই বলতে হয় তোর এখন পাগলা গারদ দেখি আর একটা তৈরি করি তোর সেকেন্ডটাই দেই। গোটা পৃথিবীর 4 মযহাবের বড় বড় ইমাম, আর সেই সঙ্গে হাজার হাজার নয় লক্ষ লক্ষ আলেম ওলামা, তারা মযহাব মান্য করে চললেন। জি, আর 10% মানুষ বিশ্বের অঙ্কে যদি বলে মযহাব মানতে হবে না। আর এখন যদি কারোর মনে হয় 10% ঠিক আর 90% ভুল, তো ওর জন্যই নতুন করে কানতেও যাব না, ভাবতেও যাব না। যার কবর সেই খুঁড়বে, তার কবরের হিসাব সেইটি দেবে। তবে যতক্ষণ অন্তত যতক্ষণ ঠিক আছেন ততক্ষণ বলবো আল্লাহর প্রতি বিশ্বাসটা যেমন অটুট থাকা দরকার, রসুলের প্রতি বিশ্বাসটা যেমন অটুট থাকা দরকার, কোরআন এবং হাদিসকে পরিপূর্ণ মানতে হলে ইমাম মুস্তাহিদদের মযহাবের উপরে অটল অবিচল থাকা দরকার। অন্যথায় আপনার জীবনে সঠিক আমল করা হারগিজ সম্ভবপর নয়, হারগিজ সম্ভবপর নয়। ভাই আমার, আমি যে কথা আপনাকে বলতে চাইছিলাম, আপনি বলুন যে কোরআন হাদিস ছাড়া আর কিছু মানা যাবে না। তো যে কথাটা বলতে চাইছিলাম যে ওরা দিলে দিলে নামাজ পড়ে, জি তাদেরও মত চালাচ্ছে লোকে রয়েছে। ভাই, কোরআন শরীফের একটা আয়াত রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, হে দুনিয়ার ইমানদার সম্প্রদায় তোমরা নামাজের ধারে যেও না, তোমরা নামাজের ধারে যেও না। ভাই কথা শুনুন, আমার সময় শেষ হয়ে গেছে, আমি চলে যাব। জি, আল্লাহ পাক কোরআন শরীফে, কোরআন শরীফে আল্লাহ বললেন যে তোমরা নামাজের ধারে যেও না। কি বলেছি? কোরআন শরীফে। ভাই তাহলে এই পর্যন্ত পড়ে ছেড়ে দিলুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা, কোরআন শরীফের 5 পারা 3য় রুকুতে রয়েছে, হে ঈমানদারগণ তোমরা নামাজের ধারে যেও না। ওই পর্যন্ত কোনো হতভাগা পড়ে বলল তোমরা নামাজ 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 কেন করো, ওই তো আল্লাহ বলেছে নামাজের ধারে যেও না, কি হবে? জি, তারপরে আল্লাহ বলেছেন ও আনতুম সুকারা, কখন? তোমরা যখন নেশাগ্রস্ত হও।
তাহলে দুটো পাশাপাশি একদম গায়ে গায়ে বলেছেন আল্লাহ বলো, কিন্তু আমি আগের দিকে আর গেলুম না, ওটা আমার স্বার্থের বাইরে যাবে। প্রথম দিকটা নিলুম যে তোমরা নামাজের নিকটে যেও না। তো পাঁচটা যুবক ছেলে যারা কোরআন জানে না, কোরআনের ব্যাখ্যা জানে না, কোরআন ভালো করে কোনোদিন হাতেও করিনি, তারা বগল বাজালে এই তো মৌলানা ভালো যে ওই তো কোরআন শরীফে বলা রয়েছে যে নামাজের ধারে যেও না। মানে আমার কাছে কানে হলো বলে এ পাকা শয়তানি কেডা করেছে তোদের যে নামাজের ধারে যেতে বারণ করেছে? তো বললে অমুক করে গেছে। বলে এই তার পরেই লেখা রয়েছে অন্তুম সুকারা, যখন মাতাল হও, নেশাগ্রস্ত হও, কি বলো নিজে নিজে বুঝতে পারো না, ওই সময় নামাজের ধারে যেও না। কারণ নামাজের মধ্যে কোরআন শরীফ কেরাত পড়তে হয়। যদি তুমি নিজে কি বলছো বুঝতে না পারো, তাহলে কেরাত পড়ে তুমি সব জোগাড়ের বদৌলতে হয়তো কি বলবা তোমার ইমানটাই খেয়ে বাড়ি যাবে। অতএব নেশাটা কাটুক, তারপরে নামাজ পড়তে যেও। কথাটা বুঝতে পারা গেছে? জি ভাই, তাহলে কোরআন শরীফে আল্লাহ পাক বললেন লা তাকরাবুস সালাত, এ কথার মানে কি? মানে হলো এটাই, যখন নেশাগ্রস্ত হও, মাতাল হও, ওই সময় নামাজের ধারে যেও না। কেননা ওই সময় যে মানুষটার কথাবার্তাটা ঠিক থাকে না, তাই না বাবা? জি। আর কথাবার্তাটা ঠিক না থেকে যদি উল্টো পাল্টা কোরআন যদি পড়ে ফেলে, তাহলে ইমান থাকবে বাপ? নামাজ কাজা করলি না গোনা হবে, পরে তওবা করলি নামাজ দাবা, আল্লাহ ইচ্ছা করলি মাফ করবে। কিন্তু ইমানটা যদি খেয়ে বাড়ি যায়, তাহলে পেছনে যা করা হল সব ডিলিট। অতএব একেবারে শেষ না করে অন্তত নেশাটা যদি না কাটাতে পারো, নামাজের ধারে ততক্ষণ এসো না, নেশা কেটে গেলে তাই নামাজ পড়ো। এখন ভাই সুবিধেবাদী লোক যদি বলে যে আল্লাহ পাক কোরআন শরীফে নামাজের ধারে যেতে নিষেধ করেছে, আর নামাজ না পড়ার পক্ষে যারা, তারা যদি তাই শুনে বগল বাজায়, এ রোগের ওষুধ আছে বলতে চাচ্ছেন? হ্যাঁ, যদি বলেন আপনি এই কথা কেন বলছেন, আমি বলছি শুনুন। একজন ধরুন বললে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন তোমরা আল্লাহর আদেশ পালন করো, রাসূলের আদেশ পালন করো। সত্যি কোরআন শরীফের 5 পারার 5 রুকুতে রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আদেশ পালন করো, রাসূলের আদেশ পালন করো। ওই পর্যন্ত পড়ে আপনাকে বুঝিয়ে দেওয়া হলো। এই দেখুন কোরআন শরীফে আল্লাহকে মানতে বলা হয়েছে, রাসূলকে মানতে বলা হয়েছে, আর কিছু বলা নাই। আপনি শুনে নিলেন। আমার কানে কথাটি যখন এলো, আমি বললাম হ্যাঁ, সর্বনাশ কেটা করেছে। ওর পরে শব্দ যে রয়েছে ও উলিল আমরি মিনকুম, আর সেই সঙ্গে তোমাদের মধ্যে যারা উলিল আমর, শরীয়তের ধারক যারা, বাহক যারা, ইমাম যারা, মুস্তাহিদ যারা, এই শ্রেণীর মানুষদেরকে তোমরা মানো। এ কথাটা তোর ওই বক্তা বলো বলে যায়নি। কথা বলতে পারেননি? পুরো ফকিরের মতন নীতি। তোমার বলতে বলি যে আমি যা বলছি ওটা শোনো, তোমার বলতে বলিনি আমি। জি আরে ভাই, ওই ফকিরে মতরা যেমন বলে যে খানিকটা পড়ে বললো নামাজের ধারে যেতে নিষেধ করেছে, পরের ডার বলে না যে ওয়ান্তুম সুকারা। জি ভাই, পরের ডার যেই বলেছে ওয়ান্তুম সুকারা, নেশাগ্রস্ত হলে তখন তোমরা নামাজের ধারে যেও না, ও কথাটা বলে না। ঠিক আজকে সেরাম হচ্ছে। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ইমানদার সম্প্রদায়, আতিউল্লাহ, তোমরা আল্লাহর হুকুম মান্য করো, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের হুকুম মান্য করো। ওই পর্যন্ত বলে দিয়ে ক্ষান্ত করে দিলাম। আর পরের শব্দে রয়েছে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর, তোমাদের মধ্যে যারা শরীয়তের ধারক বাহক, তোমাদের মধ্যে যারা ইমাম মুস্তাহিদি, ওদেরকে তোমরা মান্য করে চলো। ওগো ইমানদার মুসলমান, ওই কথাটি যদি না বলা হয়, তাহলে ফকির মতের নীতি আর এই নীতির পার্থক্য কিছু হলো নাকি? বলেন বলেন, এ কি সর্বনাশ হচ্ছে? যেখানে কোরআনে স্পষ্ট বলা রয়েছে তোমরা উলিল আমরকে মানো, তাহলে উলিল আমর আল্লাহ নন, রসুল নন। আল্লাহর রসুলকে তো আগে মানতে বলা হয়ে গেছে, তারপরে বলা হচ্ছে উলিল আমরের মানো। ভাইরা আমার, আমরা মুযহাবগত ভাবে উলিল আমর হিসাবে মানি। আমরা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে সেই উলিল আমর হিসাবে মানি। আমরা বাংলার মানুষেরা তরিকতের চিন্তায় উলিল আমর হিসাবে মানি। ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা উলিল আমর হিসাবে মানি।
মুজাদ্দিদে জামানের প্রধানতম খলিফা বসিরহাটের আল্লামা বড় মাওলানা সাহেব, যিনি গোটা বাংলার শ্রেষ্ঠতম ধর্মীয় লেখক, তাকেই আমরা উলিল আমর হিসাবে মানি। ওগো ইমানদার মুসলমান, এটা আমরা মন গলা মানি না গো, রীতিমতো কোরআন শরীফ মানতে বলেছে। তোমরা আল্লাহর হুকুম মানো, রসুলের হুকুম মানো, আর উলিল আমরের হুকুম মানো। তাহলে এতেই প্রমাণ হয়ে যায় শুধু কোরআন মানলে পুরোপুরি ধর্ম পাওয়া যাবে না, শুধু হাদিস মানলে পরে পুরোপুরি তুমি ধর্ম আমল করতে পারবে না। ওই কোরআন হাদিসের গবেষক যারা, কোরআন হাদিসের নিগুড় তত্ত্বের পোকা যারা, ওদের কথাগুলোকে তোমরা মান্য করে চলবে, তবেই তোমরা আমি আল্লাহ এবং আমার রসুলকে পরিপূর্ণ মানতে পারবে। জি ভাই, আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিয়েছে, অত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। কোরআন বলেছে অত্তাবি সাবিলা, ও দুনিয়ার মানুষেরা তোমরা তাদের রাস্তা অনুসরণ করো, মান আনাবা ইলাইয়া, যারা চলে 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 আমার কাছে এসে পৌঁছেছে। আমি ভালো পথে চলে ভালো পথে চলে আমার কাছে যারা এসে পৌঁছেছে, তোমরা তাদের কথাকে মান্য করো। ও বাবাজিরা, জওয়ানেরা, যুবকেরা, আমি জিজ্ঞাসা করি, খোদা আল্লাহ পাক কোরআন শরীফের সূরা লোকমানের 2 রুকুতে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহর রাস্তায় চলে চলে আমার কাছে পৌঁছে গেছে, তাদের কথাকে তোমরা মান্য করো। নিশ্চিত ওই কথাটি, ওই মান্য করাটা আল্লাহকে মানতে বলেননি, ওটা আলাদা জায়গায় বলেছে। ওই মান্য করাটা রসুলকে মানতে বলেননি, ওটা আলাদা জায়গায় বলে দিয়েছেন। কিন্তু এইখানটায় যেটা মানতে বলেছেন, এটা নিশ্চিত আল্লাহ এবং রসুল ছাড়া আল্লাহর বান্দা রসুলের উম্মতদের মধ্যে যারা সত্যকারের দিনদার, পরেশগার, আল্লাহওয়ালা, খোদা ভীরু, যাদের জীবনটা ধর্মের পথে সঠিকভাবে দাঁড় করিয়েছেন। হে পৃথিবীর সাধারণ মানুষ, তোমরা যদি সুস্থ সঠিক ধর্ম পালন করতে চাও, ওই শ্রেণীর মানুষ যারা আমি আল্লাহর রাস্তায় চলে চলে আমার কাছে পৌঁছে গেছে, তাদেরকে মানো, তবেই তোমাদের দ্বারাতেই ধর্ম করা সহজ হবে। জি ভাই, কি বলবো ভাই, সুস্থ শরীর ব্যস্ত করা ছাড়া আর কিচ্ছু না। জি ভাইরা আমার, হাদিস শরীফ খুলুন, স্পষ্ট হাদিসে জলজল করছে, মান কানা মুস্তিন্নান ফালিয়াস্তিন্না বিমান কদ মাতা। ভাইরা আমার, ভালো করে মনে রেখে দিন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যদি তোমরা কারুর নীতি আদর্শ অনুসরণ যদি করতে চাও, কারণ নীতি আদর্শের অনুসরণ যদি করতে চাও, যারা আমি আল্লাহর রাস্তায়, যারা আল্লাহর রাস্তায় চলে চলে যারা মৃত্যুবরণ করেছে, তাদের নীতি, তাদের আদর্শ, তাদের আখলাক মেনে চলো। হাদিসের পরের অংশে বলা আছে, ওই মানুষগুলো হলো রাসূলুল্লাহ সাহাবীরা, ওই মানুষগুলো হলো রাসূলুল্লাহর সাহাবীর শাগরেদ তাবেঈনরা। ও ভাইরা আমার, খোদ হাদিসে বিদ্যমান, তোমরা যদি কারোর নীতি, কারোর আদর্শ, কারোর আখলাক যদি মান্য করে চলতে চাও, তাহলে তোমরা সাহাবাদের নীতি, আদর্শ, আখলাক, আমলকে তোমরা অনুকরণ করো। ভাই, সাহাবারা মানে তারা আল্লাহ নন, তারা রসুল নন। তারা আল্লাহ রসুল কি? তাহলে কোরআন এবং হাদিস ছাড়া, তথা আল্লাহ এবং রসুল ছাড়াও এই মানুষগুলো মানবার অন্য কোনো কারণ নয়। এই বাকি পীর, ওলি, ইমাম, মুস্তাহিদি, বুজুর্গানে দিন, এদের মানবার কারণ হলো একটাই, আল্লাহ এবং রসুলকে সঠিক রূপে মান্য করা। কথা বোঝা যায়নি? জি, সঠিক রূপে মান্য করার জন্যই ইমাম, মুস্তাহিদ আর পীর ওলিদের মানতে হবে, তবে তুমি সঠিক রূপে আল্লাহ এবং রসুলকে মেনে চলতে পারবে। জি, আজকের যদি কারোর মনে হয় কোরআন আর হাদিস ছাড়া আর কিছু মানা যাবে না, ভাই আপনি নিশ্চিত করে মনে রাখুন, আপনার কদম, আপনার পা, আপনার বিশ্বাস, আপনার আমল মজবুত করার সময় এসেছে। কথা বুঝতে পারেননি? মজবুত করার সময় এসেছে। জি, টলার সময় নয়, মজবুত করার সময় এসেছে। আল্লাহকে বিশ্বাস করে যেমন মজবুত হতে হবে, রসুলকে বিশ্বাসের প্রতি যেমন মজবুত হতে হবে। বর্তমান এই অস্থিরতার পিরিয়ডে সেই আল্লাহ এবং রসুলকে পূর্ণরূপে মারবার জন্য ইমাম, মুস্তাহিদদেরকে মসলা মসাইলের ক্ষেত্রে অটল, অনড়, অবিচল বিশ্বাসে মানতে হবে। পীর, ওলি, বুজুর্গানে দ্বীনদেরকে আধ্যাত্মিক স্বার্থে, অন্তরাত্মা পরিষ্কার পরিচ্ছন্ন করবার স্বার্থে পীর, ওলি, ইমাম, মুস্তাহিদ, পীর, ওলি, বুজুর্গানে দ্বীনদের মানতে হবে। তবে আপনি একটি সুন্দর, সুনিপুণ ধর্ম জীবন গঠন করে আল্লাহর কাছে পৌঁছাতে পারবেন। জি,
ভাইর আমার, আমি বহুত দূর যাব জলসা, মানে কি বলবো, মানে শর্ট কথায় কি বলতে হয়, এই ডেটটা দিয়েছিলাম আগামীকাল। জি, ডেটটা দিয়েছিলাম নপাড়া বলে একটা দাওয়াত লেখা আছে, আর আমি ভেবেছি এই নপাড়া, আর ভেবে এই বেচারা সাজ্জাদের একটা টাইম দিয়েছি। পরে ডায়েরি চেক আপ করে দেখছি সে নপাড়া, হাসনাবাদ নপাড়া। কি সর্বনাশ! সেখান থেকে হারগিজ এইসব আমি করতে পারবো না। অগত্যা কি করব, ছেলেটা একটা বলেছি, বাকি সামনে পিছনে ডাইনে বাঁয়ে কোথাও কোনো জায়গা নেই। অগত্যা যতটা সময় আগামীকালকে দিয়ে রেখেছিলাম ততটা সময় ছেলেটাকে আজকের বললাম, বাবু তোর সভা 10 তারিখে পারবো না, এই কন্ডিশন ঘটে গেছে, 9 তারিখে যাচ্ছি। জি, আমার এখন দাউদ লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড হারবার থেকে আরো 30 কিলোমিটার দূর। জি, সুতরাং যে একে যে কথা দিয়েছিলাম 9টা থেকে 10টা, 10 তারিখে হলি দেবো, 9 তারিখেও 9টা থেকে 10টা টাইম দিয়েছি, দোয়া করেন। এখন সেখানে যাব, বাকি আল্লাহ মালিক। কত দূর সে এখন চোখ বুজিয়ে রাস্তাগুলো ঠিক করে বলতে পারবো না। জি, যে আল্লাহ দয়া হলে পৌঁছাবো ইনশাল্লাহ। জি, তার ফাঁকে এ বেচারাকে 1 ঘন্টা সময় দেবো বলেছিলাম, যথারীতি দিয়েছি। আপনারাও এসেছেন, মনোযোগের সঙ্গে কিছু কথা শুনিয়েছি। পরিশেষে বলছি, জি ভাই, আব্বার কথাবার্তা শুনুন, শেষ বেলায় দোয়া মোনাজাত করবেন। জি, আমার লেখা 2টো বই এলাকাতে জলসায় বলেছি, তবে সব সময় সব কথা সবার কাছে পৌঁছায় না, হয়তো জানেন না। ভাই, আমার লেখা একখানি বই রয়েছে, আমরা ইমাম কেন মানি, মুযহাব কেন মানি, আমরা হানাফি মুযহাব কেন মানি, আমরা কান পর্যন্ত নামাজে হাত কেন তুলি, নাভির নিচে কেন বাঁধি, ভাই নামাজের মধ্যে হাত ঝাড়া মারি না কেন, আমরা আমিন আসতে বলি কেন, আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি না কেন, এই সব বিষয়গুলির উপযুক্ত হাদিস দিয়ে জবাব দিয়ে বইটা লেখা। জি, দালাইলুল মুকাল্লিদিন, দাম 40 টাকা। জি, এই বিষয়গুলি চোখ দিয়ে দেখে একটু জানার জন্য বইটাকে পড়বেন, যদি মন চায় পড়ুন। আর একটা বই ভ্রান্তির বেড়াজালে জাকির নায়েক পিস টিভিতে বক্তব্য রাখে, অপড়ুয়া ছেলেরা টিভিতেই প্রশ্ন করে, তিনি টিভিতেই জবাব দেন, তারা সেটা শুনে মনে করে এটাই চূড়ান্ত। জি, এরকম কিছু ফতোয়া ডাক্তার সাহেব দিয়েছেন যে ফতোয়াগুলি শরীয়তের মসলায় সঠিক নয়, এমন কিছু মসলাকে উল্লেখ করে আমি তার যোগ্য জবাব দিয়ে বইটাকে লিখেছি, যাতে আমার এলাকার ছেলেগুলি বিভ্রান্তির হাত থেকে বাঁচে। এখন যদি কেউ আমাদের কথা কারুর কানে না পৌঁছায়, আমাদের লিখিত বই যদি না পড়ে, আর সে যদি তার কদম যদি টলমল করে, তাহলে এরপরে আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য আমাদের যথেষ্ট। বাকি চিন্তা যার তার নিজের রইল। জি, তবে এতটুকু মনে বলবো, আমি গতদিন ওই পাড়ায় একটা সভায় এসেছিলাম, ওই এই মানে জোলটার ওপারে। জি, সেখানে অল্প কথায় বলেছিলাম, তারপরে ওই কি চৌকিপোতা না কি বলে, ওখানে এসেছিলাম। টোটাল টাইমটাই সেদিন বক্তব্য রেখেছিলাম যে 4 মুযহাবের সত্যতার উপরে। জি ভাই, আজকের প্রয়োজন বুঝে কিছু কথা রেখেছি, সার কথাই বলছি। ভাই, আপনাদের যদি মনে হয় যে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদে জামান দাদা হুজুর কেবলা এবং বসিরহাট আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহির থেকেও বড় আলেম আবার নতুন করে পৃথিবীতে জন্মেছে বাংলার মাটিতে, জি, তাহলে তাদের আদর্শ নীতি আখলাক আমল বাদ দিয়ে নতুনটাই গিয়ে দেখুন কদ্দুর যায়। জি, আর যদি মনে করেন না তাদের মতো আলেম, ইলম, আধ্যাত্মিকতা, ভাই আজকে নতুন করে আর জন্মানো সম্ভবপর নয়। জি, কেননা দিন যত যাচ্ছে তত ধ্বংসমুখী কিয়ামতের দিকে, ভালোর দিকে না। বাপ রসুল বলেছেন যে দিনটা যাচ্ছে ওইটা ভালো মনে করো, পরের দিনটা তার থেকে খারাপ হবে মনে রেখো। জি, সুতরাং যদি মনে হয় এদের থেকেও বিদগ্ধ আলেম, বিদগ্ধ পীর ওলি, এদের থেকে আল্লাহ ভীরু, এদের থেকে পরেশগার, এদের থেকে খোদা ভীরু নতুন করে আবার হবে পৃথিবীতে বাংলার মাটিতে, অন্যের কথা বলছি না, আন্দাজ করা ভাই জেগে থেকে স্বপ্ন দেখার মতো। ভাই জি, সুতরাং তাদের আদর্শ নীতি আর আমলের উপরে দাঁড়িয়ে থাকুন, কদমকে মজবুত রাখুন, সঠিক জায়গায় দাঁড়িয়ে থেকে পৌঁছাতে পারবেন। এ পর্যন্ত বলি, বক্তব্যের ইতি টানছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ। আল্লাহুম্মা